সংসারের কাজগুলো করে পরিবার-পরিজন নিয়ে সবাই মিলে একসাথে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে গেলাম। আর ফ্যান্টাসি কিংডমে সবাই মিলে গিয়ে কি আনন্দ করলাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে এই যে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আমার বারান্দার অনেক গাছ কমে গেছে। কিছু গাছ আমার আবার নতুন করে সংগ্রহ করতে হবে। তারপর নিজের বিছানাটা গুছিয়ে রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে আমার শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর সবাই মিলে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাব। আর ফ্যান্টাসি কিংডমে গিয়ে আমরা কি আনন্দ করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্যান্টাসি কিংডমের কি রাইড আছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমাদের চেয়ে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বেশি, কারণ ঈদের মধ্যে বাচ্চারাই বেশি আনন্দ করে। আমাদের ঈদ তো সেই ছোটোবেলাতেই শেষ হয়ে গেছে। এখন আর আগের মতো ঈদের আনন্দটা পাই না, বড় হয়ে গেছি তো। বড় হয়ে গেলে ঈদের আনন্দটা অনুভব করা যায় না। সংসারের কাজ এবং মেহমানদারি এগুলা করতে করতেই যেন ঈদের আনন্দ সব কিছু শেষ হয়ে যায়। আগে একটা সময় চিন্তা করতাম যে এই আনন্দ মনে হয় সবসময় থাকবে, কিন্তু তখন আর বুঝতাম না মা চাচিদের মতো আমাদেরও জীবনটা হয়ে যাবে। তো যাই হোক, ঘরের কাজ করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমি খুব সিম্পলভাবেই রেডি হয়েছি, যেহেতু ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি আর বাহিরে বেশ রোদ উঠেছে। আমি যদি দুপুরবেলা কোথাও ঘুরতে যাই আমি কখনোই কোনো মেকআপ করি না, একেবারেই সাদাসিধাভাবে বাইরে যাই। এমনি তো আমি কোনো ভারী মেকআপ করি না, সিম্পলের মধ্যে সাজতে আমি বেশি পছন্দ করি। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে। আমরা আমাদের মতো চলে আসছি, আর আমার শ্বশুর-শাশুড়ি ওদের মতো পুরান ঢাকা থেকে আসবে। আমরা যেহেতু মিরপুরে থাকি, তো মিরপুর থেকে আমরা চলে আসছি। আর ওরা পুরান ঢাকা থেকে আসবে, তারপরে একসাথে সবাই হব। একসাথে হলেই ভিতরে ঢুকবো। তো এই যে আমরা ওদের জন্য অপেক্ষা করছি ফ্যান্টাসির বাহিরে। ফ্যান্টাসি কিংডমের বাহির সাইডটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আর ছেলেমেয়েরা তো বেশ আনন্দ করছে বাহিরে থেকেই। ওরা ফ্যান্টাসিতে প্রত্যেকটা রাইডে উঠবে, ওদের এটা চিন্তাভাবনা। তো যাই হোক, অবশেষে আমার শ্বশুর-শাশুড়ি চলে আসছে। আমরা সবাই ভিতরে ঢুকে পড়ছি। তো এই যে দাদি আর নাতনি আগে হাঁটছে আর আমি পিছনে ভিডিও করছি। যেহেতু আমি ভিডিও করছি, আমাকে ভিডিওতে কমই দেখা যাবে, কারণ আমার হেল্পিং হ্যান্ড খুব কম, মানে ভিডিও করার জন্য। তো যাই হোক, এই ফ্যান্টাসির ভিতরে চলে আসলাম। এখন আমরা ওয়াটার পুলের এখানে যাচ্ছি। আর ওয়াটার পুলের এখানেই কিন্তু বেশি মজা, কারণ ওয়াটার পুলে না যাওয়া পর্যন্ত মজা তেমন পাওয়া যায় না। ওখানে ওয়াটারে বাচ্চাদের যেই রাইডসগুলো আছে ওগুলাতেই বেশি এনজয় করে। তবে ফ্যান্টাসি কিংডমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটা ঝর্ণাও ছিল, মাটির নিচ থেকে পানি উঠছে। তো যারা ফ্যান্টাসি কিংডমে গিয়েছেন তারা তো গিয়েছেনই, আর যারা এখনও ফ্যান্টাসি কিংডমে যাননি তাদের উদ্দেশ্যে একটা প্রচার করে দেই। আগামী 25 তারিখে, যেহেতু আজকে 24 তারিখ, তো 24 তারিখে হচ্ছে আমার মনে নেই নামটা, যে ব্যাচেলার নাটকের কয়েকজন আসবেন। আর 25 তারিখ আগামীকালকে কিন্তু আমাদের প্রিয় কাবিলা ফ্যান্টাসি কিংডমে আসছে। তো আমরা যেহেতু জানতাম না, সেই কারণে আমরা ঈদের দ্বিতীয় দিনই চলে গেলাম। আর ঈদের দ্বিতীয় দিন গিয়েই আমরা দেখতে পারলাম যে পোস্টার লাগানো আছে 25 তারিখে কাবিলা আসবে, মানে জিয়াউল পলাশ। তো ওকে কিন্তু ওর নামের চেয়ে কাবিলা নামেই আমরা বেশি পরিচিত ব্যাচেলার পয়েন্ট নাটক দেখে। তো যাই হোক, এই যে ভিতরে চলে আসলাম। আর আমার মেয়ে তো এই রাইডসে উঠে এই যে ভাসছে পানির মধ্যে, মানে সে খুব আনন্দ করছে। তো বাচ্চাদের আনন্দ দেখে আমাদের আনন্দ লাগছে। আমরা যতই
ঈদ উপভোগ নাই করি, কিন্তু বাচ্চাদের ঈদ উদযাপন দেখে আমাদের ঈদের আনন্দটা অনেক দ্বিগুণ। আর এই যে ৩ ভাই-বোন একসাথেই আ রাইডগুলো এনজয় করছে। আর ছেলের তো হঠাৎ করে এটা দিয়ে নামতে গিয়ে নাকে মুখে পানি ঢুকে পড়েছিল। তো তারপরও থেমে নেই। ওরা একটার পর একটা একেকটা রাইডে যে কয়বার করে আ উঠলো ওদের কোনো শেষ নেই। এভাবেই ওরা সারাটা দিন এ এ এনজয় করেছে। তো ওখান থেকে আমরা বের হয়েছি। বের হতে, হতে প্রায় ৫টা বেজে গেছে। আর আমার ননদ, দেবর ওরা কিন্তু বসে, বসে শুধু ওদের এনজয় করাগুলাই দেখছে। ওরা কোনো রাইডেই ওঠেনি। বের হয়ে শুধুমাত্র একটা রাইডে উঠেছিল। তো আমরা ওয়াটার পুলের ভিতর থেকে বের হয়ে আসছি। আর এই যে এখানে আমার ননদ, দেবর, ছেলে-মেয়ে ওরা হচ্ছে রাইডে উঠেছে। তো এই রাইডটা কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল। ওরা এই রাইডের মধ্যে উঠে ভয়ে মানে চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এটা একটা 3D মুভির মতো। তবে খুব ভয়ঙ্কর ছিল। তো ওরা খুব আনন্দ করেই উঠেছিল। কিন্তু ওঠার পরে ওদের যা চিৎকার চেঁচামেচি। তো যাই হোক খুব ভালো এনজয় করেছিল। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কে, কে আছেন আমার সাথে? যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আপনি চাইলে আমার সাথে থেকে যেতে পারেন। আমাকে ফলো দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আমি যখনই নতুন, নতুন কোনো ব্লগ শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর আমার কথায় কোনো ভুল থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শরীরটা একটু অসুস্থ। অসুস্থতার মধ্যেই আমি ভয়েস দিচ্ছি। অনেকটাই জড়িয়ে যাচ্ছে কথায় বা ভুলও হচ্ছে। তো ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আর এই যে দেখছেন ওদেরকে কিভাবে ওলটপালট করে দিচ্ছে। মানে কি বলবো? এটা তো আমাকে উঠতে বলেছিল কিন্তু আমি ভয়ে আর উঠিনি। আর ভয়ের চেয়ে বেশি চিন্তা ছিল যে এই যে মানে নিচের থেকে উপরে করে এই জিনিসটা। তো যাই হোক ওরা খুব মজা পেয়েছে। রাইড থেকে নেমে আসলো। তো আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।